গাইস এই লোকের আবার নাকি বাথরুমে ধরছে। এখন আমরা একটা মাদ্রাসার সামনে আছি, তারপর এখানে বাথরুম সারবেও দেখি পরবর্তীতে ও কয়বার আর বাথরুমের প্যারা দেয়। এই তো একবার শুরু, আল্লাহ যেন এবারেই মাফ করেন। আবার ছোট রাস্তার মধ্যে ঢুকে পড়ছি। আমরা যে বাসে উঠবো সেই বাস যে জায়গা থেকে যায়, যে রোড মেইন সড়ক, তো ওখানে যেতে আমাদের আরো 10 মিনিট লাগবে। এই রাস্তাটা দেখে একদম পিওর গ্রামের একটা ফিল পাইতেছে। পিওর গ্রাম, মাটির রাস্তা, মাটির রাস্তা, তাও 2 ক্ষেতের মানে বড় একটা জমি, তার মাঝখান থেকে কতখানি উঁচু। গাইস এখন 9টা বাজে, কিন্তু সূর্য এখনো কুয়াশার চাদরে ঢাকা। এই দেখো 15 দিনের ফিল্মই একটা শট হবে। এই মেঠো পথ ধরে 2 চাকার উপরে বাইসাইকেলে করে তুমি আর আমি চলেছি সেই বহু দূরে। রূপবাবুর হাট চলে আসলাম। আমরা এখন কিসে আছি বলেন তো ভাই? আমরা এখন ট্রেনে আছি। অবশেষে ভার্সিটির সব কাজ শেষ করে বের হলাম মাত্র। ভার্সিটিতে বসে কথা বলতে পারি নাই, কিন্তু কিছু শর্ট নিয়েছি, ওই শর্টগুলো অবশ্যই দেখাবো। অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আবার আক্তারের খালার বাসার কাছে এসে পড়ছি। আজকে সারাদিন ভার্সিটিতে এডমিট নেওয়া নিয়ে অনেক কাজকর্ম করা লাগছে। একজনের ক্লিয়ারেন্সের কাজ করতে করতে অনেক সময় লেগে গেছে, এই কারণে সবাই ব্যস্ত ছিলাম। আসলে গ্রাম অঞ্চলগুলো খুবই মজার যদি আপনি ফিল করতে পারেন, আর যদি আপনি ফিল না করতে পারেন তাহলে গ্রাম থেকে আপনি কোনো মজা পাবেন না। এটা কেডা? আমাদের মাঝে এখন উঠতেছে পরিমল বাবু। তুমি একটা নাচ দাও বন্ধু, বেবি ডল খাইছো? বাংলা জাতীয় সঙ্গে শুরু হইতো, মুগলা রাইতো কত আর নাই তো মাথায় এখন পর্যন্ত আছে। বন্ধু তোমার মাথায় এটা কি, তুমি তো দেখতে পাইছো? এটা তুমি রিটার্ন গিফট করবো না?
সময় হলেই এই সেই রোড, আবার চলে আসলাম সেই রোডে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। আজকের জন্য আজকে হচ্ছে কত তারিখ? 20। আজকে হচ্ছে 20 তারিখ। তো আমরা আজকে এখন পর্যন্ত মানে যাই নাই, ঢাকা ব্যাক করে নাই। তো এখনো আছি এই নাওডোবা ইউনিয়নে আক্তারের খালার বাসায়। তো একটু পরে যাব আর কি। তো এখন আসছি এই যে ক্ষেতের মধ্যে। তো এখানে আপনার শাক তুলবো, ওদের অনেক শাক আছে, ওই যে কলাই শাক না আশিক, কলাই শাক, বত্ত শাক, এই শাক আছে, ওটা তুলবো, তুইলা বাসায় নিয়ে যাবো ইনশাল্লাহ। আর এই হচ্ছে রসুন, এই যে সারি সারি রসুন, এদিকে সরিষা, এই যে সরিষার দানা হয়েছে, এগুলা সরিষার দানা। আক্তারের খালাকে খুঁজে পাই না, কোন জায়গায় শাক তুলতেছে, এত বড় মাঠ, এত বড় জমি, খুঁজেই পাওয়া যাইতেছে না। আর চারিদিকে গাছ। হ্যাঁ, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। তারপরে আজ সকাল 9:30 ঘটিকায় ছায়ের ঊর্ধ্ব একটি মহিলা হারানো গিয়েছে। সে সম্পর্কে আমাদের বন্ধুর খালা লাগে, আমাদেরও খালা লাগে। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের খালা সে শাড়ি পরে ছিল, শাড়ি কালার কি ছিল? নীল। ওই যে মনে হইতেছে, ওই যে দেখা যায় উনি নাকি, ওই যে। যদি কোনো সহৃদয়বান দয়াবান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আমাদেরকে নক করুন তাড়াতাড়ি। নক করবে কিসে? ফেসবুকে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমো, ভিভ, যেখানে পারেন সেখানেই নক করেন। অবশেষে আক্তারের খালাকে পাওয়া গেছে, ওই যে শাক তুলতেছে। আমরা এখন শাক তুলতে যাব। সামিয়া, তুমি এটা কি শাক তুলতেছো? ভুট্টা শাক। এটাকে বলে ভুট্টা শাক? ভুট্টা না, বেটি। ভুট্টা। এই হচ্ছে সামিয়া। কোনটা ভুট্টা শাক? ভুট্টা না মেথি? ভুট্টা, মেথি। মেথি কোন গেল? মেথি। এই হচ্ছে সেই ভুট্টা শাক। দেখতে শাক পাতার অনেক সুন্দর, দেখতেই ভালো লাগে কি? মাশাআল্লাহ, আল্লাহর কি সৃষ্টি। দেখি মেথি শাক সামিয়া। এইগুলো মেথি শাক। ছোট সময় আছে না, জুলাবাতি খেলতাম এগুলা দিয়া। জুলাবাতি? এটা আবার কেমন খেলা? জুলাবাতি বলে আছে, এক একজনের বাসা থেকে এক পট করে চাইলে নিতাম। আচ্ছা আচ্ছা, আমরা বলি ওটাকে বন ভাত। জুলাবাতি বলতাম আমরা ছোট সময়। আচ্ছা আচ্ছা, 4-5 জনের বাসাতে ভাত লইতাম, এই চাল লইতাম।
চাল লই, একটা করে পেঁয়াজ লইতাম, 2টা করে কাঁচামরিচ লইতাম, একটা ডিম। একটা করে ডিম লইতাম, আর খেতে শাক টুকাইতাম। আচ্ছা আচ্ছা। শাক টুকাই পরে শাক ভাজি, ডিম আর 1 মুঠ করে ডাল। মানে এই খাবারগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের এখনো মানে গ্রামে গেলে বানাই, এগুলো তো আমি ভুলেই গেছে, এটা তৈরি করি মাঝে মধ্যে। এখন তো পিকনিক করো, 100 করে টাকা দাও, বাজার থেকে কিনে আনো, কিন্তু তখন তো ওইটাই এখন পিকনিক হয়ে গেছে আর কি। মানে একটু মানে শর্টকাটে মানুষ সাইরা ফেলে যে একটা মুরগি আনো বা গরু আনো আর কিছু চাল ডাল কিনে আনো, মানে সব এখন কেনা, কারণ সব গ্রামে তো এরকম শাকসবজি পাওয়া যায় না এখন আর। কিন্তু ওইটা যে একটা ফিলিংস, ওই ফিলিংসটা আর আসে না। ছোট একটা চুলাতে আর বাপ মা তখন আর হাসতো, দেখতো, মা দাদা দেখতো রান্না হয়েছে। এবার আক্তার শুরু করছে কলাই শাক তোলা। তুমি কুয়াশার মধ্যে ভিজা যাবো। এই যে মাথা তুলবো, মাথা আমি কোচ কোন খেল না, পরে যাস না রে ভাই। হ্যালো গাইস, আমাদের আবিব শাক তুলছে, জীবনে ফার্স্ট। শাক তুলি যে নাই একদম তা না, কিন্তু এরকম এই যে তোমার ভিডিও করতেছি। কলাই শাক এই কতগুলো তোলা হয়েছে দেখো। যতগুলো তোলা হয়েছে একজনের খাবার। ওকে, আমাদের শাক তোলা শেষ। এখন সেই ছোটবেলাতে মনে পড়ে গেল, এরকম খেতে শাক তো খাইতাম, আর খাওয়া দাওয়া করে তারপরে ঢাকা ফিরবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। লাউ তো একটু পর কাজে নেওয়া লাগবো। আশিক বাইতে একটা লইতি, আমার দিস একটা ধরায়, আর লাউ দিছে আশিকের মতো লাউ। এই যে আমার হাতে একটা লাউ, লাউ তো পড়ে যায়, ধরে রাখতে পারতেছি না, অনেক ওয়েট। চলে আসলাম মেইন সড়কে। ওকে, আল্লাহ হাফেজ। ভাবছিলাম আমাদের এই টাইনে নেওয়া লাগবে মেইন সড়ক পর্যন্ত, কিন্তু এমন একটা ব্যান পাইছি, ভ্যানের ড্রাইভার। এই হচ্ছে আক্তার হোসেন এবং আরো 2 বাচ্চা আছে। আশিক কই? ড্রাইভার সাহেব, আপনার বয়স কত? 7 বছর। হ্যাঁ, 7 বছর। ড্রাইভার সাহেব তো ভালোই গাড়ি চালায়, অনেক স্পিডে। ভাই একটু সাবধানে যাবে ভাই, আমাদের এবার ফালায় দিও না। এই লাউ কি বাসা পর্যন্ত পৌঁছাবে? আমার তো মনে হয় না। এই যে ছোট ছোট যে গাছ কেটে ফেলছে, এই কারণ কি জানেন? নদী ভাঙন। কারণ যদি এই নদী, এই যে চর, এই পাশটা, এই তীর যদি ভেঙে যায়, তাহলে তো গাছগুলোও যাবে। এখানে ছোট ছোট গাছ অবস্থায় কেটে নিয়ে গেছে। লাউয়ের আহাগা খাইলাম, মাথায়ও নিলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। হায় রে, মাথায়ও নিলাম, কাঁধেও নিলাম, আমি কোলে নিলাম। আর আমার 3 ব্যাগ। বন্ধু, ওপার নিয়ে বেচে দিই, আবার বাড্ডা গিয়ে কি না, তারপর তোরে দিয়ে দেব মনে। কেমন হয়? আর তো এই লাউ বেটা, তোর মতো লাউ এক একটা। ও মাঝি কাটার কত দূর রে ভাই। ব্যান্ডটা পাইছিলাম, ভালোই লাগছিল, ভাবছিলাম মনে হয় মাঝিঘাট পর্যন্তই পৌঁছাই দিবে, কিন্তু এখন আবার সেই হাঁটা লাগতেছে। আক্তার ক্লান্ত হয়ে পড়ছে 2 ব্যাগ টানতে টানতে। আমাদের এক লাউ আছে ঠিক আছে, কিন্তু তারপরও আসি ভালো, কারণ এটা কোলে নেওয়া যায়। তুমি তো কিছু নাই, হাতে একটা ব্যাগ নাও। কেন এই পিছনে একটা ব্যাগ, তারপরে এই যে একটা, কেন গায়ে লাগে না বুঝি না? এই হয়েছে সেই বিখ্যাত ডন এবং বিখ্যাত কুখ্যাত বিলেন। আমার হাতে লাউটা নাইতেছে, আর এই হচ্ছে আক্তার, ওটা তো টানতেছে, ওর নামে কোনো দোষারোপ করলাম না।
Bota.